সারা দেশে চলমান ধর্ষণের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ চলছে। আমরা এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বর্জন করে প্যারিস রোডে প্রতিবাদ সমাবেশে যোগ দিয়েছে বহু শিক্ষার্থী। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী রাশিদুল হক রুশো। রুশো, দর্শকদের যেমনটি জানাচ্ছিলাম যে শিক্ষার্থীরা প্যারিস রোডে প্রতিবাদ সমাবেশ করছে, তাদের দাবি আসলে কি আর কি বলছে তারা আসলে পুরো বিষয়টি নিয়ে, তাদের সাথে কি কোনো শিক্ষক রয়েছেন কিনা জানাবেন। দেখুন, শিক্ষার্থীরা এখন প্যারিস রোড থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে মেইন গেট আছে, সেই মেইন গেটের সামনে সড়ক, সেই সড়কে কিন্তু বসে পড়ে সেখানে সড়ক অবরোধ করে তাদের যে দাবি সেটি জানাচ্ছেন, বিক্ষোভ করছেন। তাদের দাবিগুলো কিন্তু একেবারে স্পষ্ট। তারা ঘরে বাইরে নিরাপত্তা চান, নারীদের নিরাপত্তা চান, এবং এই যে দেশব্যাপী যে ঘটনাগুলো, বিশেষ করে শিশু আসিয়ার ক্ষেত্রে যে ঘটনাটি ঘটেছে, এটি আসলে তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। নিকৃষ্টতম কাজের যেন বিচার এটি কোনোভাবেই বিলম্বিত না হয়, দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এবং এই শাস্তির মধ্য দিয়ে যেন এই ধর্ষণ বাংলাদেশ থেকে চিরতরে আসলে ধর্ষণের মতো ন্যাক্কারজনক কর্মকাণ্ড যেন আসলে মুছে যায়। তো সেই ক্ষেত্রে আমরা একটু যদি আপনাকে দেখাতে পারি, এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা আজকে ক্লাস পরীক্ষা বর্জন করেছেন। বর্জন করে তারা আজকে এই সমাবেশে তারা এখানে যে কোনো কোনো শিক্ষার্থী ভাষা হিসেবে চোখে কালো কাপড় ঢুকেছেন এবং তারা সেখানে আমরা দেখছি যে আমরা একটু চেষ্টা করবো সরাসরি একটু বক্তব্য শোনার। শিক্ষার্থীদের সাথে কথা বলে নিতে চাই। আমরা যে রাস্তায় নেমে বিক্ষোভ জানাচ্ছি, আসলে মূল দাবিটা কি থাকছে? আমাদের মূল দাবি, আপনারা জানেন যে একটি দেশের আরে নারীর সৌন্দর্য নষ্ট করতেছে দর্শকেরা। দর্শকের বিচার মৃত্যু, শাস্তি মৃত্যু, দর্শকের মৃত্যু না কিছু নাই। দর্শকের কোনোভাবে পৃথিবীতে দেখার অধিকার নাই। চাই আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট দর্শকের শাস্তি মৃত্যু নিশ্চিত করার মাধ্যমে দর্শকের বিরুদ্ধে দাবি করছেন। আমরা এখানে নারী শিক্ষার্থীরা রয়েছেন, কথা বলে নিতে চাই। আমরা সরাসরি সংযুক্ত আছি। আসলে কি দাবিটা নিয়ে আমরা আজকে আসলে রাস্তায় নেমেছি? ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আমরা জনসম্মুখে যেন তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়, যাতে করে ধর্ষণের শিকার শুধু তারা এটিও বলছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে নারী শিক্ষার্থী রয়েছেন তারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে হেনস্থার শিকার হয়ে থাকেন। এই ধরনের কোন ঘটনা যেন ক্যাম্পাসের ভেতরেও না ঘটে, সেই জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন যথাযথ এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়। পাশাপাশি বর্তমান যে অন্তর্বর্তীকালীন আছে সেই সরকারের কাছে তারা দাবি জানাচ্ছেন এবং তারা বলছেন এখন তারা আলটিমেটাম দিচ্ছে এই ধরনের ঘটনা যদি ঘটতে থাকে তারা কিন্তু বৃহত্তর আন্দোলনের প্রতিও তারা কিন্তু যাবেন। আমরা একটু কথা বলে নিতে চাই। সরাসরি সংযোগে আজকে আমরা একটু জেনে নিতে চাই যে বাংলাদেশেও আসলে জুলাই বিপ্লবের জুলাই বিপ্লবের আমরা আমাদের বন্ধন নিশ্চিত করতে পারছি। তাহলে ইন্টারিম যদি এখন বলে 7 মাসে এখন পর্যন্ত ইন্টারিম স্টেবল না, আমরা চিনবো না। 7 মাস সবাই পেয়েছেন, আপনাদের কাছে কিছু চাচ্ছেন, আপনারা আমাদের বন্ধনের নিরাপত্তা দেন। 8 বছরের শিশুকে আমরা হাসপাতালে কাটাবে তার অবস্থা যত দ্রুত সম্ভব বিশেষ ট্রাইব্যুনাল আবেদন করে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। জন্য বানাই নাই, তাকে যত দ্রুত সম্ভব জন্য কঠিন থেকে কঠিনতর শাস্তি। আমরা শুনছিলাম আমরা আরো একজন শিক্ষার্থীর কথা আজকে এই যে বিক্ষোভ আবার হলো আমাদের কি বলেন? দেখেন এই বাংলাদেশের ল এন্ড অর্ডার আমরা দেখতে পাচ্ছি যে বিচ্ছিন্নের জায়গা থেকে আমাদের বন্ধুরা নিরাপত্তা হচ্ছে। দেখতে পেয়েছি যে আসিয়ার মতো একটা দেখতে পেয়েছি।
আমরা আর ধর্ষণের ঘটনা আমাদের এইরকম বাংলাদেশে আমরা দেখতে চাই না। একে আমরা বিহিত অবশ্যই। জি, আপনি আসলে ছিলেন যে আসলে প্রত্যেকটি শিক্ষার্থী কিন্তু তাদের একই কণ্ঠ, একই দাবি এবং তারা চোখে কালো কাপড় প্রতিবাদের ভাষা হিসেবে চোখে কালো করবে তারা বলছেন ধর্ষকের যে সর্বোচ্চ শাস্তি সেটি নিশ্চিত করতে হবে এই বাংলায়। রুশো, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, আমরা আবার পরবর্তীতে আপনার সাথে যুক্ত হয়ে সেখানকার তথ্য দর্শকদের জানানোর চেষ্টা করবো। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে সারা দেশে ধর্ষণের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও প্রতিবাদ সমাবেশ করছে।